বিস্কাওয়ার্সের বন্ধুরা, কালকে আমরা একটা সুন্দর ম্যাচ জিতলাম রেসিকের সামনে। কোপা ডেল রে রাউন্ড 16 ম্যাচ 2-0 আমরা ম্যাচটা জিতলাম, খুব সুন্দরভাবে জিতলাম। এবং প্রত্যেকটা প্লেয়ারের থেকে কালকে আমরা ভালো পারফরমেন্স দেখতে পাই। যেরকম সব থেকে ভালো পারফরমেন্স দেখতে পাই আমরা লামিন ইয়ামাল, ফেরান টোরেস, রাশফোর্ড, যে প্লেয়ারগুলো চলছিল না সবকটা চলেছে কালকে এবং সবাই ভালো পারফরমেন্স দিয়েছে। অন্যদিকে তোমরা যদি দেখো রেসিং এর একটা প্লেয়াররা ঠিকভাবে চলেনি, শুধু কামারা ছাড়া আর এজ ক্রিয়েটের ছাড়া, মানে কেউ খেলতেই পারেনি কালকে রেসিং এর থেকে। 2-0 আমরা জিতলাম ফার্স্ট হাফ গোলে যাওয়ার পর। তারপর ফেরান টোরেস ও লামিন ইয়ামালের সেকেন্ড হাফে গোলে আমরা 2-0 ম্যাচটা জিতলাম। তো তোমাদের সবাইকে স্বাগত জানাই দ্য বার্স স্ট্যান্ডের প্রথম এপিসোডে। চলো দেখা যাক। এই বছর প্রত্যেকটা স্প্যানিশ টিম, মানে কি বললি, শখ হচ্ছিল, মানে ছোট ছোট টিম হারিয়ে দিচ্ছিল। আর কালকেও লোকে ভাবছিল যে আর একটা বড় অপসেট দেখতে পারবো, যে বার্সেলোনা হারবে কালকে। রেসিং হচ্ছে সেকেন্ড ডিভিশনের টপে হচ্ছে, সেজন্য লোকে ভাবছিল কি কালকে আমরা আর একটা আপসেট দেখতে পাবো। তা সেটা হলো না, কারণ এটা বার্সেলোনা। বার্সেলোনা অত সহজে কোনো সময় হারে না কোনো ছোট টিমের কাছে, সে তোমরা জানো, আমিও জানি, সবাই জানে। এবং কালকে মানে এমন একটা পারফরমেন্স আমরা দেখতে পেলাম, ফুল স্কোয়াড দিয়ে খেলেনি কালকে, তাও আবার বার্সেলোনা এই টিমের সামনে। আমি গ্যারান্টি বলছি, রেসিং যে ক্লাব লা লিগা 2 খেলছে, এটা পরের বছর প্রমোট হয়ে লা লিগাতে খেলবে, ফার্স্ট ডিভিশনে খেলবে। ও এর বার্সেলোনার সাথে তো খেলবেই, এবং তার আগে একটা ম্যাচও খেলে নিল। তা তোমাদের যারা মনে হচ্ছে বার্সেলোনা স্ট্রাগল করেছে ফার্স্ট হাফে, মানে স্ট্রাগল করেছে একটা সেকেন্ড ডিভিশনের সামনে, তো তোমরা মনে রাখো এই টিম পরের বছর যাবে লা লিগা 2 এ। তো যাই হোক, তোমরা যদি দেখো প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স, ওদের টিম থেকেও রেসিং এর থেকেও যে যাবে হচ্ছে লালিগাতে প্রমোট হয়ে, তো তোমরা যদি দেখো ডিফেন্স একদম অতটা ভালো ছিল না কালকে, কিন্তু কামারা আর ওদের ওদের প্লেয়ার কামারা ছাড়া কেউ চলেনি কালকে। ও এজিকিটে ওদের গোলকিপার একমাত্র চলেছে। অন্যদিকে যদি এখন তোমরা যদি দেখো বার্সেলোনা কে না চলেছে কালকে, সবাই চলেছে, কিন্তু একজনের পারফরমেন্স এখন অব্দি উইক আছে, সেটাকে ঠিক করতে পারছে বালদে। ও মানে কি কয়েক ম্যাচ ধরে খেলতেই পারছে না, যে টিমের সাথে হোক, বার্সেলোনা, স্পেন, অ্যাথলেটিক ক্লাব, যার সাথেই হোক, মানে এই রেসিং এর সামনে ঠিকভাবে পারফরমেন্স দিতে পারেনি। মানে কি হয়েছে ওর আমি বুঝতে পারছি না। তার জায়গায় জুয়াও ক্যান্সেলারকে নামানো উচিত ছিল, না হলে এত ট্রাভেল করতো না। ট্রাভেল করেনি ডিফেন্স, তাও বলছি। আর বন্ধুরা, এখানে যেরকম বার্লির পারফরমেন্স পড়া শুরু হলো, অন্যদিকে শুরু হলো হচ্ছে ফেরান টোরেসের খেলা। ফেরান টোরেসকে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ম্যাচ ধরে খেলতে পারছিল না, ভালো পারফরমেন্স করতে পারছিল না। অনেকে তো বলছিল ওকে বসিয়ে রাখা দরকার, তার জবাব দিল কালকে। কালকে একটা ভালো পারফরমেন্স দিল ফেরান টোরেসকে দ্বারা, মানে সেকেন্ড ডিভিশনে, মানে কি বললি, আহ, মানে তোমরা দেখেছো হচ্ছে রাউন্ড 32 বার্সেলোনা ভার্সেস গুইমারেস, মানে ভালো পারফরমেন্স দিয়েছে এখানে ফেরান টোরেস, আর সুন্দর খেলা খেলেছে, যার জন্য আমরা ম্যাচটা জিতলাম রেসিং এর সামনে। আর অন্যদিকে লামিন ইয়ামাল কনসিস্টেন্সি যাকে বলে, মানে কনসিস্টেন্সি নাম হচ্ছে লামিন ইয়ামাল। কিভাবে খেলতে হয় সব জানে, কিভাবে কোথায় পাস কিভাবে খেলতে হয়, মানে একটা নর্মাল প্লেয়ারের থেকে, মানে এই বয়সে মাথাটা অনেক বড়, অনেক বেশি বুদ্ধি আর কি এর ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি স্কিল সব আছে ইয়ামালের কাছে। তোমরা যদি মানে বলো, আর ইয়ামালকে মক করা একদম মানে কাঁচা, মানে যারা যারা মক করছো, রিয়াল মাদ্রিদ ফ্যান্স যত, মানে চেলসি যত ফ্যান্স আছে, কেউ কিন্তু লামিন ইয়ামালকে খচাতে যেও না, নাহলে এই জবটা পাবা কালকে যেরকম রেসিং এর সাথে হলো। রেসিং কিছু করেনি, কিন্তু কয়েকটা পারফরমেন্স এর আগের ম্যাচে তোমরা দেখেছোই হচ্ছে রিয়াল মাদ্রিদের সামনে যা খেলা খেললো। তো এটাই বলার ছিল। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, এবং আরো নতুন নতুন বার্সেলোনা আপডেটস বা আরো কিছু জানার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।